আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে তোমাদের চতুর্থ অধ্যায়ের একটা যে অর্ডার আনঅর্ডার লিস্ট আমরা দেখছিলাম তারই একটা সিকোয়েন্স, অর্থাৎ HTML এর তিনভাবে লিস্টের আইটেম দেখানো যায়। একটা হচ্ছে অর্ডার, একটা হচ্ছে আনঅর্ডার, এবং লাস্ট নাম্বার ছিল সেটা হচ্ছে ডেফিনিশন লিস্ট। এটা অনেকটা দেখতে তোমাদের কবিতা লেখার মতো, যে এদিকে এক লাইন থাকবে দেন পাশে আর এক লাইন। তো এখানে কিন্তু ওইভাবে সিরিয়াল অর্ডার বা আনঅর্ডারের মতো থাকবে না। কোশ্চেনে তোমার কি থাকতে পারে, এরকম একটা কোশ্চেন দেওয়া থাকলো যে এইটুকু বা উদ্দীপক একের জন্য HTML ট্যাগ লাগো, অর্থাৎ কি ধরনের ট্যাগ লিখলে আউটপুটে এই ধরনের একটা আমরা জিনিস দেখব বা এরকম একটা আমাদের আউটপুট চলে আসবে সেটা আমরা দেখব। তো এটা জানার জন্য আমাদের বেশ কিছু ফুল ফর্ম জানতে হবে। সেটা হচ্ছে, আমি যদি ফুল ফর্মটা দেখি, দেখো এখানে আমাদের কয়েকটা ফুল ফর্ম লাগবে। সেটা হচ্ছে DL মানে হচ্ছে ডেফিনিশন লিস্ট, তারপর হচ্ছে DT ডেফিনিশন টার্ম, আর হচ্ছে DD ডেফিনেশন ডেসক্রিপশন। এখন এই ফুল ফর্মগুলো এক এক বইয়ে এক এক রকম, বা তুমি নেটে দেখলে একটু ভিন্ন দেখতে পারবা। যেমন DD দ্বারা তোমার কোনো বইয়ে দেখবা ডেটা ডেসক্রিপশন, আবার কোনো বইয়ে দেখবা ডেফিনেশন ডেসক্রিপশন, বাট মোটামুটি ব্যাপারটা অনেকটা কাছাকাছি। তো এটা তোমাদের মাহবুবুর রহমান স্যারের বই থেকে ডাইরেক্ট কালেক্ট করা। তো যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই কোন ট্যাগ লিখলে বা কিভাবে লিখলে এই জিনিসটা পাবো সেটা দেখব। এখন আমাদের একটু জানা দরকার। দেখো, এই যে ব্ল্যাক হট ড্রিঙ্ক কাকে বলছি আমরা? কফিকে বলছি। তাহলে কফি হচ্ছে একটা টার্ম, আর এই কফির হচ্ছে একটা ডেসক্রিপশন, তাই না? তার মানে এই টার্মের ডেসক্রিপশন হচ্ছে এটা। আবার হোয়াইট কোল্ড ড্রিঙ্ক কাকে বলছি? মিল্ককে। তাহলে মিল্ক একটা টার্ম, তার টার্মকে আমরা কি বলতেছি? ডিটি মানে হচ্ছে ডেফিনেশন টার্ম। আর এখানে দেখো ডিডি মানে হচ্ছে ডেফিনেশন ডেসক্রিপশন। তাহলে এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন, এটা টার্ম। আবার আমরা অন্য একটা দেখি, যেমন হ্যান্ডসাম গাই কাকে বলছি? আবুলকে। তাহলে আবুলের ডেসক্রিপশন হচ্ছে সে একটা হ্যান্ডসাম গাই, তাই না? তাহলে এটা হচ্ছে একটা টার্ম, এটা হচ্ছে আমরা ডেসক্রিপশন। তাহলে আমরা এক কাজ করব, এইটার জন্য আমরা কোড লিখবো। তাহলে আমি আগে হাতে লিখে দেখাই, দেন আমরা কম্পিউটারে করে দেখব। তাহলে প্রথমত, যেহেতু এই পুরো জিনিসটাই হচ্ছে একটা কি ডেফিনেশন লিস্ট, অর্থাৎ এই শুরু থেকে শেষ পর্যন্ত একটা হচ্ছে ডেফিনেশন লিস্ট, এটা হচ্ছে টার্ম, এটা হচ্ছে আমাদের কি ডেসক্রিপশন। তো তোমরা জানো যে HTML এ অ্যান্সার করতে গেলে কি লাগে, সেটা হচ্ছে প্রথমত শুরু করতে হবে আমাদের কি দিয়ে? HTML দিয়ে। আচ্ছা, শেষ করব কি দ্বারা? /HTML দ্বারা। আচ্ছা, দেন তারপরে কি থাকবে? আমাদের একটা বডি দিতে হবে আগে। যদি আমরা হেড ইউজ নাও করি তবু কাজ করবে। মিনিমাম আমাদের বডি দ্বারা শুরু করব, শেষ করব /body দ্বারা। ওকে, দেন এবার আসো, তাহলে আমাদের এই শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে বলে ডেফিনেশন লিস্ট, আর ডেফিনেশন লিস্টকে সংক্ষেপে কি বলি? DL। তাহলে আমরা কি করব? এইখানে আমরা DL দ্বারা শুরু করব, শেষ করব কি দ্বারা? /DL দ্বারা। ওকে, দেন এই কফি হচ্ছে একটা টার্ম, আর এটা হচ্ছে তার কি ডেসক্রিপশন। তো টার্ম, যেহেতু টার্মকে আমরা কি বলছি? DT মানে হচ্ছে ডেফিনেশন টার্ম। তাহলে আমরা এখানে DT নিতে পারি। টার্মে কি দেওয়া আছে? কফি। তাহলে আমরা লিখে ফেলি কফি। তাহলে COFF। এটা যদিও এমটি ট্যাগ, বাট এটা কন্টিনিউ ট্যাগ লিখলেও লেখা যায়, সেক্ষেত্রে কোনো ভুল হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এই DT দ্বারা শুরু করব, DT দ্বারা শেষ করব। তাহলে এটা হচ্ছে আমাদের একটা টার্ম। আর ব্ল্যাক হট ড্রিঙ্ক এটা হচ্ছে ডেসক্রিপশন। কার ডেসক্রিপশন? কফি এর ডেসক্রিপশন। তার মানে এই টার্মের ডেসক্রিপশন হচ্ছে এটা। আর ডেসক্রিপশনকে আমরা সংক্ষেপে কি বলি? DD। তাহলে আমরা DD দ্বারা শুরু করব। তাহলে কি আছে? ব্ল্যাক হট ড্রিঙ্ক। তাহলে আমরা লিখে দেই ব্ল্যাক হট ড্রিঙ্ক। শেষ করব কি দ্বারা? এই DT দ্বারা শুরু করেছি, শেষ করব /DT দ্বারা। আচ্ছা, তারপরে আবার দেখো, এই মিল্কের কথা বলা হচ্ছে না? তাহলে মিল্ক হচ্ছে আমার একটা টার্ম, আর টার্মের ডেসক্রিপশন হচ্ছে হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। তাহলে আমরা কি করব? যেহেতু মিল্ক হচ্ছে একটা টার্ম, তাহলে আমরা DT দ্বারা শুরু করব, এখানে লিখবো হচ্ছে মিল্ক, শেষ করব কি দ্বারা? শেষ করব হচ্ছে /milk দ্বারা, /DT দ্বারা। তাহলে DT দিলাম। আর মিল্কের ডেসক্রিপশন হচ্ছে কি, অর্থাৎ এর DD হচ্ছে কি? হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। তাহলে আমরা কি করব? আবার DD নিব, দেন হচ্ছে লিখবো হচ্ছে আমরা হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। দেন DT দ্বারা শুরু করেছি, দেন DD দ্বারা কি করব? শেষ করব। অনুরূপভাবে দেখো আমরা কি করবি, এই যে আবুল হচ্ছে একটা টার্ম, এটা হচ্ছে আবুলের ডেসক্রিপশন। তাহলে এক কাজ করব, এভাবে যদি আমরা লিখি তাহলে আমার এই ধরনের আউটপুটটা আসে কি না এটা যাচাই করার জন্য এই পুরো জিনিসটা আমরা এবার সফটওয়্যারে লিখব এবং লিখে দেখব যে আসলেই এটা কাজ করে কিনা, সেটা আমরা প্রুভ করব। তাহলে চলো আমরা ডাইরেক্ট এখন সফটওয়্যারে চলে যাই। সফটওয়্যারে যদি যাই তাহলে দেখো মিনিমাম আমরা কি লিখতে হবে? মিনিমাম যে আমার HTML দ্বারা শুরু করব, HTML দ্বারা শেষ করব, বডি দ্বারা শুরু, বডি দ্বারা শেষ। এটা তোমরা জানো, সুতরাং এটা আমি লিখতেছি না। তাহলে আমরা কি করব? আমরা শুরু করব হচ্ছে কি দ্বারা বলো দেখি?
ডিএল দ্বারা, তাই না? তাহলে আমরা ডিএল দ্বারা শুরু করব, শেষ করব কি দ্বারা? স্ল্যাশ ডিএল দ্বারা শেষ করব। আচ্ছা, এর ভিতরে কি থাকবে বলো? এর ভিতরে থাকবে হচ্ছে আমার ডিটি, প্রথমত থাকবে হচ্ছে আমার ডিটি। তাহলে আমরা ডিটি দিলাম। ডিটির ভিতরে কি আছে বলো? সেটা হচ্ছে কফি, তাই না? COFFE। আচ্ছা, এবার কফির পর আমার কি আছে? তাহলে কফি যেহেতু একটা টার্ম, তারপরে আমরা কি দিব? ডেসক্রিপশন দিব। তাহলে হচ্ছে ডিডি দ্বারা শুরু করব, শেষ করব কি দ্বারা? স্ল্যাশ ডিডি দ্বারা। এবং এটা কি বলছি? ব্ল্যাক, BLACK, ব্ল্যাক হট ড্রিঙ্ক। তাহলে আমরা ব্ল্যাক হট ড্রিঙ্ক লিখে ফেললাম। আচ্ছা, বানানটা একটু কারেকশন করি, ব্ল্যাক হট ড্রিঙ্ক। ওকে, তাহলে এবার আমরা কি করব? পরে আবার একটা আমাদের রয়েছে, সেটা হচ্ছে কি ছিল? মিল্ক, তাই না? তাহলে মিল্ক হচ্ছে আমার কি? এটা একটা টার্ম। তাহলে আমরা মিল্ক ডিটি দ্বারা শুরু করব, ডিটি শেষ করব। এটা লিখলাম হচ্ছে মিল্ক লিখলাম। আচ্ছা, মিল্কের ডেসক্রিপশন হচ্ছে কি ছিল আমাদের? হোয়াইট কোল্ড ড্রিঙ্ক, তাই না? তাহলে এবং এটা শিখে হবে ডিডি। তাহলে ডিডি দ্বারা লিখবো, স্ল্যাশ ডিডি দ্বারা শেষ করবো। আমরা বলে দিব এটা হচ্ছে হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। ওকে, তাহলে অনুরূপভাবে আমাদের আরও একটা ছিল না? আবুল নামে ছিল একটা, তাই না? আচ্ছা, ওটাও লিখে ফেলি। তাহলে আবুল হচ্ছে একটা আমাদের কি টার্ম, টার্মকে কী দ্বারা লিখবো? ডিটি। তাহলে আমরা ডিটি দ্বারা শুরু করব, কন্ট্রোল ই দ্বারা শেষ করলাম। তাহলে এটা বললাম হচ্ছে আবুল। আচ্ছা, এটাকে শেষ করব কি দ্বারা? শেষ করব হচ্ছে ডিডি দ্বারা। তাহলে ডিডি দ্বারা যদি শেষ করি, এটা আবুলের ডেসক্রিপশন হচ্ছে কি বলছিলাম? হ্যান্ডসাম গাই, তাই না? আচ্ছা, হ্যান্ডসাম গাই দ্বারা শুরু করলাম, দেন এটাকে আমরা সেভ করলাম। তাহলে দেখি আমরা এইটা যদি লিখি, তাহলে আমরা আউটপুটে যে ধরনের আসার কথা সেটা পাই কিনা। দেখো দেখি এটা এক্স্যাক্টলি পাচ্ছি কিনা। যে আমরা এখানে কফি লিখেছি, তাহলে কফিটা ছিল আমাদের টার্ম। তাহলে এটা যে ডিটির ভিতরে আছে এটা হচ্ছে ডেসক্রিপশন। আবার যে মিল্ক হচ্ছে আমার একটা টার্ম, এটা হচ্ছে মিল্কের ডেসক্রিপশন। আবার আবুল হচ্ছে একটা টার্ম, এটা হচ্ছে আবুলের ডেসক্রিপশন। তাহলে এভাবে যদি আমরা লিখি, সে পরীক্ষা যদি তোমার এভাবে থাকে যে উদ্দীপক 1-এর জন্য HTML ট্যাগ লেখো, তাহলে আমরা কি করব? এই যে ট্যাগটুকু লিখলাম, এতটুক ট্যাগ যদি আমরা লিখে দিতে পারি, তাহলে যদি এটা গতে থাকে, তাহলে আমরা নিশ্চিন্তে 3 মার্ক পেয়ে যাব, আশা করা যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী আরেকটা টপিকসে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।